This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সীমান্তে বাংলাদেশি ধরপাকড় জারি। দেশে ফিরতে গিয়ে মেকলিগঞ্জ সীমান্তে বিএসএফ এর হাতে গ্রেফতার 6 বাংলাদেশি। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে, সুমন কল্যাণ ভদ্র রয়েছেন। সুমন, এখন অবধি এই 6 জন সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো, দিল্লি থেকে শুরু করে মুম্বাই ও দক্ষিণ ভারতের বেশ কিছু জায়গায় বাংলাদেশিদের কিন্তু ধরপাকড় শুরু হয়েছে। আর এই কারণেই এই যারা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে রয়েছে, বিভিন্ন কাজের সূত্রে অবৈধভাবে রয়েছে, তারা কিন্তু বাংলাদেশে ফেরার একটা চেষ্টা করছে। গতকাল কিন্তু একই বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল। মেকলিগঞ্জের ভোটবাড়ি এলাকা দিয়ে তারা জড়ো হয়েছিল কৃষি ফার্মের এখানে, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিএসএফ তাদেরকে ধরে ফেলেছে। 6 জনকে আপাতত ধরা খবর আমরা পেয়েছি, তাদেরকে পুলিশের হাতেও তুলে দেওয়া হয়েছে। ফলে এই বাংলাদেশে ফেরার একটা কিন্তু হিড়িক করেছে ভারত থেকে। দিল্লিতেও আমরা কিছুদিন আগে দেখেছি যে সেখানেও বেশ কিছু ধরপাকড় হয়েছে। কোচবিহারে এসে দিল্লি পুলিশ ছানবিন করে গেছে তাদের পরিচয় সম্বন্ধে। এই পরিস্থিতি যখন চলছে, তখন কিন্তু এই বাংলাদেশিরা যারা অবৈধভাবে ভারতবর্ষে রয়েছে, তারা কিন্তু বাংলাদেশের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে, আর সেই সময় ধরা পড়েছে। ফলে বিএসএফ যে সতর্ক রয়েছে আমাদের এই চত্বর দিয়ে, এটা কিন্তু একেবারে সতর্কতা রয়েছে, এবং আমরা দেখছি একটার পর একটা এরকম ঘটনা ঘটছে, গ্রেফতারিও বাড়ছে। নজর থাকবে। ধন্যবাদ। যুদ্ধজিগিরের মধ্যে এবার সীমান্তে সরাসরি সংঘাতে বর্ডার গার্ড বাংলাদেশ। নদিয়া থেকে মালদা একাধিক সেক্টরে প্ররোচনা বিজিবির। সীমান্তে অশান্তি বাঁধিয়ে কি ব্যক্তিগত ফায়দা লুটতে চাইছেন ইউনুস? যারা চাল না পাঠালে ভাত জুটবে কিনা সন্দেহ, সেই ভারতের বিরুদ্ধেই পাঙ্গা লড়ার স্বপ্ন দেখছে বাংলাদেশের সেনা। পুজোর চিত বেশ হওয়ার শখ যাকে বলে। অনুপ্রবেশ রুখতে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিএসএফ। চলছে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ, আর তা নিয়েই উত্তেজনা ছড়ালো মালদা সীমান্তে। সোমবার বিকেলে সুখদেবপুর সীমান্তে ফেন্সিং দেওয়ার কাজ শুরু করেছিল বিএসএফ। হঠাৎ এসে বাধা দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। তাদের দাবি জায়গাটা রাজশাহী জেলার শিবগঞ্জের মধ্যে পড়ে। ঝামেলার আঁচ পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। বন্দে মাতরম স্লোগান দিতে শোনা যায় তাদের। সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে এই ছবি, যা দেখে সরব হয় রাজনৈতিক দলগুলো। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লেখেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না। বিজেপির বালখিল্য আচরণকে কটাক্ষ করতে বাকি রাখেননি অন্যরাও। উস্কানি খেয়ে কিছু ছেলে যারা বিজেপিতে আছে তারা একটু নাটক করছে, পরে আচ্ছা করে উত্তম মধ্যম ধোলাই দিয়ে দিলে এটা সব ঠিক হয়ে যাবে। চাইছে ভারত আক্রমণ করুক, তাহলে কি হবে? ভোট করার প্রয়োজন থাকবে না। বাংলাদেশের মানুষের কাছে বলার রাস্তা তৈরি যাবে। এখন আর নির্বাচন নয়, সরকার পরিবর্তন নয়, ভোট নয়, আমাদেরকে আমাদের দেশের শত্রু ভারতবর্ষকে মোকাবেলা করতে সব এক হবে, এটা ওদের স্লোগান হবে। এটা পরিষ্কার তাদের কাছে, বিজিবির কাছে প্ররোচনা দেওয়া হয় যে তোমরা এসব করো, এবং যাতে ভারত গুলি টুলি ছড়ে বেশ কিছু মানুষ মারা যায়। এবারে তাহলে বাংলাদেশের পক্ষে সুবিধে হবে যে নানান ধরনের ভারত বিদ্বেষী কাজ আরও বাড়িয়ে দেওয়া, এবং ভারত বোধহয় কোনো সামরিক হস্তক্ষেপ দিকে যেতে চাইছে না। ওরা মনে করছে হয়তো বাংলাদেশের যে কাঠামো রয়েছে, প্রশাসনিক কাঠামো রয়েছে, দেশের নেতৃত্ব যারা দিচ্ছেন, তারা নিজেদের এতেই ভেঙে পড়বেন। বিএসএফ এর রক্তচক্ষু দেখে শেষ পর্যন্ত লেজ তুলে পালায় বাংলাদেশ সীমান্ত বাহিনী। मालदा में ऐसा कुछ नहीं है, हमारे फ्रेंड्स का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे है, सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। আমাদের সবাইকে অ্যালার্ট থাকতে হবে। আমরা বর্ডার এরিয়াতে বিশেষ নজরদারি সেই সময় থেকে রাখছি। এছাড়া আমরা বিএসএফ সঙ্গে কিন্তু খুবই ভালো কোঅর্ডিনেশন নিয়েই কাজ করছি। শুধু মালদা সীমান্ত নয়, নদিয়াতেও পায়ে পা লাগিয়ে ঝগড়া বিজিবির। এই হচ্ছে কোদালিয়া নদী, আর এই কোদালিয়া নদীর ঠিক পেছন দিকটা যে বাংলাদেশ, আর আমরা যে জায়গাটা রয়েছে এটা ভারতবর্ষ। দীর্ঘদিন ধরে এই নদীটি দুটি দেশই কিন্তু তাদের দখলে রয়েছে। বর্তমানে
বাংলাদেশ সরকার এখন তারা বলছেন এবং ওপার থেকে মাইকিং করছেন যে এপারের মানুষ যেন এই নদীতে না নামে বা মাছ ধরতে না যায়। ওই দলে দলে বেড়াচ্ছে আর ওইসব বারণ করছে, ওই মাছরি ধরো না, ওই জল লিও না, স্নান করো না, ওটো ওটো ওটো, ওপারে পুলিশ ওরকম করছে। কিছুদিন ধরে আমরা এটাকে উতরে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমাদের একটা পিলার আছে, হ্যাঁ পিলার আছে আমাদের ইন্ডিয়া সরকারের, ভারতবর্ষের যে পিলারটা আছে সেই পিলার দাবি করে আমরা যদি মনে করি যে আমাদের ভেতরটা অনেকটা ভেতরে আছে আমাদের জমি, আমরা যদি দাবি করি আমাদের জমি আর প্লাস ভারতের ম্যাপ অনুযায়ী আমাদের প্রায় বলতে গেলে 200-300 আমাদের জমি আছে। এর প্রতিবাদ করে বিজেপিকে কড়া চিঠি দিয়েছে বিএসএফ। স্বরাষ্ট্রমন্ত্রককেও বিষয়টি জানানো হয়েছে বলে খবর সূত্রে। আমি নিউজ পড়ছিলাম কি বাংলাদেশের 13টা বিমান ক্যালকাটাতে ল্যান্ড করতে হলো, কেন কি ঢাকাতে কুয়াশার জন্য ল্যান্ড করতে পারেনি। বলুন যদি ভারত না থাকতো তাহলে ও বিমানগুলো কোথাও যেত, একটা অনেক বড় আপদা হয়ে যেত। তো এত ক্লোজেস্ট নেবার হয়ে যদি এ রাস্তায় দেশ যায় তো এটা থেকে দুর্ভাগ্যপূর্ণ কি হতে পারে। কয়েকদিন আগেই যুদ্ধ মহড়া করতে দেখা গিয়েছিল বাংলাদেশের সেনাকে। এবার সীমান্তে সরাসরি বিএসএফকে বাধা। কার বুদ্ধিতে চলছেন ইউনুস জানা নেই, তবে এটা পরিষ্কার নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। শুভতোষ ভট্টাচার্য, মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।